450 কোটি টাকা আসিফ ভুইয়ার এপিএস তিনি দুর্নীতি করেছিলেন। তার এই যে 450 কোটি টাকা যে তিনি দুর্নীতি করেছেন মোজাম্মেল এপিএস, সেই মোজাম্মেল কিন্তু দেশে নাই, তিনিও পালিয়েছেন। সেই সাথে আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি ফয়েজ আহমেদ তৈয়ব এত বড় বড় ডায়লগ দিয়েছেন যে আমি অমুক করবো, আমি তমুক করবো, আমাদের পুরো আইটি সেক্টরটাকে ফোকলা করে দিয়েছেন। প্রায় তার বিরুদ্ধে প্রায় 7,000 কোটি টাকা শুধু নগদ, বিকাশ আর হচ্ছে গ্রামীণ টেলিকম থেকে নেয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের কোনো তদন্ত হয়নি, তার বিরুদ্ধে দুদক যেই ফাইল করেছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। তিনি কিন্তু দেশের বাইরে ছুটির নামে, মানে তিনি চেয়েছেন ছুটি, যেদিন সরকার পদত্যাগ করবে সেদিন তিনি ছুটি নিয়ে চলে গেছেন। এই যে চলে যে গেছেন এটা কিন্তু অবৈধ, এটা তিনি যেতে পারেন না। এই যে অবৈধভাবে ছুটি নিয়ে চলে গেছেন, এটার ব্যাপারেও আমরা সুষ্ঠু তদন্ত চাই। এবং তাকে মোজাম্মেল, সালাউদ্দিন তানভীর, তারপর হচ্ছে সান্ডা মাহফুজ, শান্তা ফারজানা বলেছেন, সান্ডা মাহফুজ এবং আমাদের হচ্ছে যে এই মোজাম্মেল, এরকম প্রায় 11 জন পালিয়েছে দেশের বাইরে। সকলকে দেশে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের যেই শাস্তি হয় সেই শাস্তি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি চলমান সরকারের কাছে। সেই সাথে আমাদের আলামিন বৈরাগী সংগঠন সম্পাদক তিনি বলেছেন যে মাজারগুলো ভাঙা হয়েছে, সেগুলো সংস্কারের কিন্তু কোনো উদ্যোগ নেয়নি এই সরকার। আমরা এই আয়োজনের পক্ষ থেকে সকল মাজার সংস্কার উদ্যোগ জানাচ্ছি। সেই সাথে সকল মাজারে আলাদাভাবে নিরাপত্তা দেওয়ারও দাবি জানাচ্ছি। সকল মাজারে, সেটি যেখানেই থাকুক, সেটি সিলেটে হোক, চট্টগ্রামে হোক, সকল মাজারে আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি।